হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর বেশ অনেক দিনই কিন্তু কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো আজকে বেশ অনেক দিন বাদেই একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম, সেই ঘুরতে যাওয়ার ব্লগটাই শেয়ার করলাম। আর এবারে যে আমরা ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু বেশ অনেক দিনের জন্যই, মানে প্রায় 7 দিনের জন্য। তো 7 দিনটাই আমাদের কাছে অনেক, কারণ বিধান তো একদমই ছুটি পায় না। তো আজকে ছিল সানডে আমরা সকাল সকাল একবারে বেরিয়ে পড়েছি। এই তখন প্রায় তোমার ওই 3:30 মতো বাজে, তখন আমরা বেরিয়েছি। এই দেখো যাচ্ছি। আর আমরা তো প্রথমেই গড়িয়া থেকে উবের করে নিয়েছিলাম, সেখান থেকে যাব হচ্ছে এয়ারপোর্টে। আর কোথায় যাচ্ছি ফাইনালি সেটা কিন্তু দেখতে হলে বা জানতে হলে ব্লগটা পুরোটা অবশ্যই দেখতে হবে। দেখতে থাকো, আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। এদিকে আমরা তো বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে গড়িয়া থেকে আমরা যাত্রা শুরু করেছি। পাটুলিও ক্রস করে গেছে, এবার আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের এয়ারপোর্টে। আর যদিও আমাদের লেট হয়ে গেছিলো, আর আমি আমার এই ব্লগের মধ্যে দিয়ে আমরা কিভাবে গেলাম বা কিভাবে আমরা এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছি, টুকটাক যা ইনফরমেশান দেওয়ার বা কত কি খরচা হয়েছে, বেসিক কিছু যা ইনফরমেশান দেওয়ার, আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এদিকে এয়ারপোর্টে তো চলে এসেছি, আর আসার পর যা যা বেসিক কাজকর্ম থাকে সেগুলোও ওদিকে বিধান শুরু করে দিয়েছে। আর তারপর সব হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলে গেলাম। আর আমাদের ফ্লাইটের টাইম ছিল হচ্ছে 6টা। আমরা কলকাতা থেকে যাব হচ্ছে দিল্লি প্রথমে। তো এই দেখো এদিকে তো উঠেও পড়েছি। আর আমি তো আগেই বললাম যে আমাদের ফ্লাইটের টাইম ছিল 6টা, আমরা দিল্লি পৌঁছাবো 8:30। তো দিল্লি পৌঁছে যাচ্ছি সকাল সকালই মোটামুটি। আর তারপর কিভাবে কি করলাম সেটা পরপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা যে এই ট্রিপটা করেছিলাম এটা কিন্তু ওই জুনের 2nd উইক এরকম টাইমে। हवा का दबाव कम होने पर ऑक्सीजन का कप अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। कुर्सी पर बैठे रहें, अपना पर्सनल मास्क हटाएं और ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें। नाक मुंह ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर किसी की सहायता करें। ऐसे এদিকে আমাদের দিল্লির উদ্দেশ্যে তো যাত্রা শুরু হয়েই গেছে। আর এভাবেই আস্তে আস্তে যতই যেন উপরের দিকে উঠছি, বেশ মনে কিন্তু একটা ভয়ও কাজ করছে। তো যাই হোক, সব ভালোই ভালোই আমরা পৌঁছে গেছি। আর আমরা তো জুনের 2nd উইক নাগাদ গেছিলাম, তো ওই সময় তো খুবই গরম থাকে, মানে বর্ষাকাল তো সেভাবে তখনও শুরু হয়নি, সামার ভ্যাকেশনও চলছিল ওই টাইমটাতে।
তো বেশ ভালোই একটা ওয়েদারও পেয়েছি। তো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। আর এই দিকে তো আমাদের সময় যেন কাটছে না, এই 2-2.5 ঘন্টা কিছুতেই যেন কাটতে চাইছে না, আর ঘুমও আসছে না। এদিকে সারা রাত প্রায় জাগা বললেই চলে। তো বেশ এক্সাইটেডও রয়েছি মনে মনে যে এত দূর যাচ্ছি ঘুরতে, তার একটা ভীষণ আনন্দ। আর এদিকে ঘুম ঘুম ভাব তো রয়েছে, কিন্তু ঘুমও আসছে না। তাই বিধান বললো যে চল তাহলে একটু কফি খেয়ে নেওয়া যাক। তো সেই মতোই দুজনে খেয়ে নিলাম কফি, আর সাথে ছিল এই বিস্কিট ওটসের। আর কফির দাম নিয়েছিল 150 রুপিস। আর ব্লগের তো প্রথমেই তোমাদেরকে আমি বলেছিলাম যে ছোটোখাটো যা ইনফরমেশান দেওয়ার মতো সেটা আমি অবশ্যই বলবো, মানে কিভাবে আমরা ঘুরলাম বা কোথায় কীরকম কি টাকা লেগেছে, সেই জন্য কিন্তু আমি এখানে কফির প্রাইসটাও মেনশন করে দিয়েছি। আর এইভাবেই কফি খেতে খেতে আর বেশ কিছু নিজেদের ছবি তুলতে তুলতে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি। না Own safety, please remain seated with your seat belt fastened until the captain switches off the fasten seat belt sign. We once again thank you for choosing to fly with SpiceJet today. Have a wonderful day ahead. Jai Hind. Dear passengers, इंदिरा गांधी अंतर्राष्ट्रीय हवाई अड्डे नई दिल्ली के टर्मिनल 1 पर आप सभी का स्वागत है। स्पाइसजेट को एक बार फिर से निर्धारित समय से पहले उड़ान पूरी करने। ঠিক 8:30 নাগাদ আমরা কিন্তু আমাদের ভারতের রাজধানী দিল্লিতে সময় মতো পৌঁছে গেছি। আর এরপর তো দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোনোর পালা। আর ঠিক সেই মতোই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে, মানে দিল্লি মেট্রোতে আমরা উঠব। আর মেট্রো করে কোথায় যাচ্ছি সেটা পরপর তোমাদের বলছি। এদিকে মেট্রো করে আমরা চলে এলাম পাহাড়গঞ্জে। আর পাহাড়গঞ্জে এসেই এখানে একটা আমরা অটো বুক করে নিয়েছিলাম। এই অটো করেই আমরা চলে যাব আমাদের হোটেলে, মানে আজকে সারাদিনটা আমরা এই হোটেলেই থাকবো। আর হোটেলে এসে আমরা একটু রেস্ট নিয়ে এই একটু খাবার খেয়ে নিচ্ছিলাম, ওই পনির পরোটা আর আলুর পরোটা। আর এটা আচ্ছা, আর একটা কথা, ওই অটো কিন্তু আমাদের কাছ থেকে হোটেলে আনার জন্য নিয়েছিল 150 রুপিস। তো এই দেখো, এদিকে তোমাদেরকে হোটেলটাও একবার, মানে হোটেলের রুমটাও একবার দেখিয়ে দিই। এই হোটেলেরও কিন্তু আমরা সকালে এসেছিলাম, রাতেই আবার বেরিয়ে যাব। তো সারাদিনের জন্য এখানে নিয়েছিল হচ্ছে 1500 টাকা। হোটেলটা মোটামুটি ভালোই, মানে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে এসিও রয়েছে। তো সারাদিনটা রেস্ট নেওয়ার মতো, আর রাতে তো আমরা বেরিয়েই যাব, তার জন্য একদম ঠিকঠাক। আর হোটেলে মোটামুটি সারাদিন থেকে আমরা ফ্রেশ হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। বিকেল বলতে তখন প্রায় 5:30 বাজে বেরিয়ে পড়েছি টুকটাক দিল্লিটা একটু ঘুরে দেখার জন্য। আর আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছিলাম, মানে 5:30টায়, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, তাই সারাদিন আমরা বেরোতেও পারিনি। বিকেল হতে একটু রোদটা যখন পড়েছে তখন বেরিয়েছি, কিন্তু এত লেট করে বেরিয়েও বিভৎস গরম এখানে। তো সময় কম ছিল, তাই আমরা বেরিয়েই একটা আগে অটো বুক করে নিই। অটো নিয়েছিল 200 টাকা।
ওই অটো করে আমরা এসেছিলাম এদিকে, এই জামা মসজিদ দেখেছি, তারপরে চলে গেছি লালকেল্লা, কারণ আমাদের কাছে খুব বেশি সময় ছিল না, তাই খুব বেশি একটা জায়গাতে ঘোরা হবে না, তাই আমরা চলে আসি লালকেল্লাতে। আর এখানে এতটাই জ্যাম ছিল, এতই ট্রাফিক আর এত লোকজন, তো আসতেও আমাদের অনেকটা বেশ সময় লেগে গেছে। এই যে এইদিকে আমরা লালকেল্লাতে চলে এসেছি, ভারতের দিল্লিতে অবস্থিত সেই ঐতিহাসিক দুর্গ। অনেক দিন কিন্তু দেখার ইচ্ছা ছিল, ছোট থেকেই আমরা কিন্তু ইতিহাসের পাতায় এই লালকেল্লার কথা পড়েছি। এই আজকে সেটা নিজের চোখে দেখে বেশ ভালো লাগছে, অন্য রকম লাগছে যে ইতিহাসের পাতায় যেটা আমরা পড়েছি আজকে নিজে চোখের সামনে দেখছি। আর যদিও এটা আমাদের সকলেরই জানা, তাও বললাম যে মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন, যেটা মুঘল সম্রাট শাহজাহান 1562 সালে নির্মাণ করেছিলেন। ইতিহাসের পাতায় তো আমরা ছোট থেকে সবাই পড়ে আসছি। আর একটা কথাও কিন্তু আমরা জানি যে দুর্গটি লাল বেলে পাথর দিয়ে তৈরি হওয়ার কারণেই কিন্তু এর নাম লালকেল্লা। যাই হোক, ইতিহাসের কথা তো অনেক হলো, এবারে তোমরাও একটু ভালো করে দেখো ভিডিওর মাধ্যমে। এই দেখো, এদিকে লালকেল্লা তো ঘোরা হয়ে গেছে, তখন প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে, 8টার কাছাকাছি বাজে। এবার আমরা এখান থেকে একটা অটো বুক করে নিয়েছি। অটো কিন্তু নিয়েছিল 250 টাকা। আচ্ছা, যাওয়ার সময় কিন্তু 200 টাকা নিয়েছিল, এখন 50 টাকা বেশি, কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক হবে, তাই চার্জ বেশি। তো যাই হোক, সেই মতো আমরা এখন চলে আসছি আমাদের হোটেলে এসে তো তাড়াহুড়ো করে আমাদের এখন ব্যাগটা গুছিয়েই বেরিয়ে পড়তে হবে। আর আমরা যাব হচ্ছে কাশ্মীরি গেট, সেখান থেকে আমাদের বাস বুক করা আছে। আর এই বাসে করে আমরা দিল্লি থেকে যাব হচ্ছে সিমলা। বাস ছাড়বে রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ, আর সকালে পৌঁছাবো 7টা থেকে 7:30টার মধ্যে। আর আজকে তো আমরা সকালবেলা যেহেতু দিল্লিতে এসেছি, তো সারাদিন প্রচণ্ড গরমের কারণে আর আমরা হোটেল থেকে বেরোইনি, তাই রোদ পড়তে বিকেলে ওই একটা জায়গাতেই ঘোরা হয়েছে, লালকেল্লাতে। আর লালকেল্লাতে বেশ ভালোই ঘুরেছি আমরা। তো এবারে তো চলে এসেছি বাসে, অপেক্ষা করছি বাস ছাড়ার। আর ভীষণ ক্লান্ত দুজনেই, কারণ প্রচণ্ড জার্নি হচ্ছে, আগের দিন রাত থেকে প্রায় জাগা। যাই হোক, আজকে রাত্রে এখন বাস ছেড়ে দিলে সকাল হতেই পৌঁছে যাব হচ্ছে সিমলা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে সিমলা থেকে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমাদের বাসও ছেড়ে দিয়েছে দিল্লি থেকে সিমলার উদ্দেশ্যে, একদম রাত্রিবেলা প্রায় 11টার সময়। রাতের ডিনার আমরা এখনও করিনি, ওই মাঝখানে বাস যেখানে দাঁড়াবে সেখানেই কিছু টুকটাক খেয়ে নেবো, এমনিও খুব একটা কিছু খেতে ইচ্ছা করছিল না। এই দেখো, রাত্রি তখন প্রায় 2:30 বাজে, তখন এইখানে দাঁড়িয়েছে। আর এখান থেকে আমরা ওই টুকটাক একটু ধোসা খেয়ে নিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। তো এই একটা জায়গাতেই দাঁড়ালো, এরপর একবারে সকালবেলা সিমলা, আর কোথাও দাঁড়াচ্ছে না। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে সিমলার সিরিজ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আর আমাদের এই একদিনের দিল্লি ঘোরাটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। এই দেখো, ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু আমরা চলে এসেছি সিমলাতে। তো নেক্সট ব্লগে কিন্তু তোমাদের ঠিক এখান থেকেই শুরু করছি, সিমলায় কোথায় কোথায় ঘুরলাম। আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।